এই যে রাজু ভাই শোনো, আমার বিয়ের বরযাত্রী যাওয়ার জন্য তোমাকে বিয়ের নেমন্তন্ন কার্ড দিতে এসেছি। চম্পা হ্যাঁ বলে দাও তাড়াতাড়ি। বরযাত্রীতে আপনারা দুইজনই আসবেন কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই, আমরা দুইজনই যাব। ঠিক আছে তাহলে আমি আসছি। রাজু দেখো তো বিয়ের ডেটটা কবে? 4 তারিখ মানে আজকে। রাজু বিয়ে বাড়িতে খেতে পারবা না, এখন অল্প করে খাও, আর বাকি খাবারগুলো ফ্রিজে রেখে দিই। রাতে তো বিয়ে বাড়িতে খাবো, এখন সব খেয়ে নাও। আচ্ছা তাহলে ঠিক আছে, চলো খাইয়া নেই আমরা। রাজু আচার দিয়ে ভাত খেয়ে নাও, আচার দিয়ে খেতে অনেক মজা, আচার দিয়ে খেয়ে দেখো কেমন লাগে। চম্পা তুমি ঠিক বলেছো, আচার দিয়ে অনেক টেস্টি লাগছে। বিকেল বেলা অনেকক্ষণ তো হয়ে গেল, বরযাত্রীর গাড়ি আসছে কই? চম্পা চলে আসবেন, অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে, চলো বসি। এই তুমি ভালো করে ডেটটা দেখো, কবে বিয়ের তারিখ? বরযাত্রীর সময় তো পার হয়ে গেছে, এখন কিভাবে বরযাত্রী যাবে? 4 তারিখ ফেব্রুয়ারি। এখন সুজা মতন যে বাসে যে রান্না করবে, নাই তোমার খবর আছে। চম্পা অনলাইন থেকে অর্ডার করছি, তাহলে তো হচ্ছে। তাড়াতাড়ি যে রান্না করো। এই 1 মিনিট দাঁড়া, কথা বলি। এক্সকিউজ মি মিস্টার, আমি ফকিনীদের সাথে কথা বলি না, আপনারা আমার লেভেলে নাই, আগে লেভেলে আসুন তারপরে কথা বলবো। রাজু দেখছিস মেয়েটা কি অহংকারী, অহংকার পতনের মূল। তুই ঠিক বলেছিস একদম, অহংকার করলে অহংকারের পতন হবে। রাজু আসলে গায়ে পানি দিয়ে দিব। রাজু এই তো চলে এসেছি, এবার পানি দিয়ে দি। এই আল্লাহ, পানিটা পড়লো না তো রাজুর গায়ে। দেও গাবলাটা আমাকে, আমি পানি আনছি। এই তো পানি নিয়ে চলে এসেছি। আরে বাহ রাজু, তুমি কত ভালো, দাও আমার কাছে। তোদের কি খেয়ে দেবো না, কাজে সারাদিন জুয়া খেলিস, এসব কি হচ্ছে? হ্যাঁ তোদের তো সমাজটা নষ্ট করে ফেলছিস। এই দে টাকা পয়সা সবগুলো দে, দে এগুলো সবগুলো দে, এগুলো দে। আমি তরমুজটা নিয়ে গেলাম, থাক তোরা বত তো সব। চামিলি এটা তোর ভাই তাই না? আরে আমার না, এটা মনে হয় টুম্পার ভাই। আমার ভাই কিভাবে হবে, আমার তো ভাই নাই। তার মানে ছেলেটা আমাদের ঠকিয়েছে, তাড়াতাড়ি চল, ওকে ধরতে হবে। এই খাবারগুলো আমি নিজে বানিয়েছি, নিজের হাতে, একদম পরিশুদ্ধ উপায়। আমি আগে রেস্টুরেন্টে কাজ করতাম, রেস্টুরেন্টে কাজ করতে করতে এরকম খাবার বানানো শিখে গেছি। হ্যাঁ খাবারগুলো অনেক টেস্টি, বিশেষ করে তোমার এই আমের আচারটা খেতে বেশি মজা, এটা অনেক টেস্টি লাগছে খেতে। অনেক মজা তোমার এই আচার খেতে। পেট ভরে গেছে ভাই, তুমি থাকো, আমরা যাই। এই দাঁড়াও, শুনে যাও। তোমাদের কি খাওয়ালাম, তোমরা জাদুর বক্সটা আমাকে দিয়ে যাও। ও এটা, এই নাও জাদুর বক্সটা, তুমি রাখো, এটা হলো এখন তোমার, আমরা যাই। ও আরে আমি তো বড় লোক হয়ে যাবো, জাদুর বক্সের টাকা দিয়ে এখন কোটিপতি হয়ে যাবো। এই তো পকেট থেকে টাকাটা বের করে দিলাম, এবার ভিতরে ঢুকালে ডবল হয়ে যাবে। আরে এ কি টাকা কই? আরে আল্লাহ, আমাকে ঠকিয়েছে ওরা। আরে এর ভিতরে তো কোথাও টাকা নেই। আরে ঠকে গেলাম, দূর হয়ে যা হারামজাদিরা। চামিলি আচার কত করে বিক্রি করছো? মোটু ভাই 50 টাকা পিস আচার। চামিলি তোমার আচারগুলো কি ভালো হবে? তুমি এটা টেস্ট করে দেখো। আমার কাছে তো টাকা নেই, টেস্ট করলে কি টাকা দিতে হবে? আরে না, টাকা দিতে হবে না, এই নাও এটা খেয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাত নিয়ে নিলাম। এবার তোমার এই আচার এটার ভিতরে ঢেলে দিলাম। তোমার আচারগুলো তো দেখতে অনেক সুন্দর, খেতে কেমন লাগবে কে জানি, খাইয়া দেখি কেমন লাগে। খাওয়ার আগে ভালো করে মাখিয়ে নি ভাতের সাথে। মাখানো হয়ে গেছে, এবার খাইয়া দেখি। বাহ অনেক টেস্টি তো তোমার আচার। যা ভাত তো ফুরিয়ে গেল, আর একটু ভাত নেই। একটু খেয়ে কি চাকা যায়? আর একটু ভাত নেই, এবার আর একটু আচার ঢেলে নেই। অল্প আচার খেয়ে কি বোঝা যায় আচারের টেস্ট? ভালো করে খাইয়ে নি, তাহলেই না বোঝা যাবে আচার কেমন স্বাদের। প্রথমে ভালো লাগছিল, এখন আচারটা অতটা ভালো লাগছে না, আর একটু খেতে হবে, না বোঝা যায় নাকি? কি গণেশ রে বাবা, খেয়েই যাচ্ছে একভাবে। আচ্ছা চামিলে এটা তো খেলাম, এবার এটা চেখে দেখি কেমন লাগে। আরে কি করছে, এটা দামি আচার। দামি তাতে কি, আমি তোমাকে টাকা দিয়ে দিব ভালো লাগলে। আচারগুলো তো অনেক সুস্বাদু। কি হাবাতের পাল্লাই পড়লাম রে। আচ্ছা আমিলি তোমার আচার একটু স্বাদের না। এরকম কুম আচার আর বিক্রি করবে না তুমি। এই দাঁড়া, কই যাচ্ছ, টাকা দিয়ে যাও। ধুর, এটা হলো আজব খেলা। দুই পাশে ড্যাম আসবে এবং তোমাকে মাঝখান দিয়ে কোনো ড্যামে বাড়ি খাওয়া ছাড়া তোমাকে আগে যেতে হবে। তুমি যদি যেতে পারো তাহলে তুমি উইনার এই খেলার। এইবার আমার পালা, দেখি পার হতে পারি কিনা। এখনো তো বাড়ি বাড়ি খাইনি, কিছু দেখতে পাচ্ছি না অন্ধকারে। যাই হোক, আরে 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 একটা বাড়ি খাইছি রে তুই। আরে 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 পিছিয়ে গেলাম আবার। এই তো পার হয়ে গেছি। এইবার মন্টুর পালা। আরে দেখা যাক মন্টু। আরে 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 অবাক কাণ্ড, মন্টু পার হয়ে গেছে।
এইবার রাজুর পালা, দেখা যাক রাজু ড্রামে বাড়ি খাওয়াবে না পার হতে পারে কিনা, কিন্তু না, রাজু বাড়ি খেয়েছে। এইবার মোটুর পালা, দেখা যাক মোটুর কি হয়। মোটু তো এখনো পর্যন্ত একটাও বাড়ি খায়নি, একটাও খায়নি, আরে লাস্টে একটা বাড়ি খেয়েছে। এইসব আমার কাছে ব্যাপারই না, মোটুর কাছে নাকি ব্যাপারই না। এবার ওকে দেখাবো মজা। আয় আয় তুই সামনে আয়, এই নে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আয় এই নে, আয় আয় এই নে, এই নে। তুমি যদি এই ছবিটাকে সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তুমি তোমার মাকে বেশি ভালোবাসো নাকি বাবাকে, কমেন্টে অবশ্যই জানিও। 1 2 3 গো। এবার দেখি রাজু তুমি কিভাবে আমার আগে পারো। যে আগে এই গ্লাস থেকে ওই গ্লাসে পানি ভরতে পারবে সে উইনার। দাঁড়াও চম্পা, রাজুকে চ্যালেঞ্জ করা, রাজু এত হারবার পাত্র নয়। দেখো আমি কি করি, সবগুলো পানি একবারে গালের ভিতর নিয়ে নিচ্ছি। এবার এই পানিগুলো এই গ্লাসের ভিতর তাড়াতাড়ি দিয়ে দিছি। চম্পা দেখো আমি উইনার হয়ে গেছি, এই টাকাগুলো এখন আমার। আর কখনো আমাকে এসব ছোটখাটো চ্যালেঞ্জ দিবা না। রাজু তুমি কেমনে করলে এটা? নাও আচার। এবার এই আচার দিয়ে রুটিটা খাইবা খিদে লাগলে। এখন যাও কাজ করে আসো, কাজ করে টাকা নিয়ে বাসায় আসবা, তার আগে যেন খবরদার আসবা না। কি দিনকাল আইলো, এখন কাম করে খেতে হবে। ঘরে বসে থাকতাম, খাতাম আর শুতাম, কতই না মজা দেখতো। এখন কি বলবো, এখন কাজ দেবে কে আমাকে? আর এখানে বসে থাকি, বসে থেকে থেকে বাসায় চলে যাব। আরে পেটেতে গুড়গুড় করছে, খিদে লেগেছে। যাই হোক এই আচার দিয়ে রুটিটা খায়ালই, পরে দেখা যাবে যাহাই হোক। চম্পা আমার কথা কত ভাবে, আমাকে কাজে পাঠিয়েছে, তারপরেও আমার জন্য খাবার দিয়েছে। এই রুটি দিয়ে আচারটা মজা করে খাই। রাজু তুমি এখানে বসে আছো কেন, কাজে না গিয়ে? চম্পা আমাকে কেউ কাজ দেয়নি। তাহলে বাসায় চলো, বাসায় সব কাজ করবে। আরে আরে দাঁড়াও চম্পা, চলে যাচ্ছ কেন? চম্পা শোনো, তোমার একটা কাজ করতে হবে না, আমি তোমার সব কাজ করে দেবো বাসার। তুমি শুধু আমার বাইরে কাজ করতে বইলো না। মাথা মুঠা কোথাকার। এই মদনা কি খাইতেছিস? মদনা একটা কথা জানিস, অনেকদিন ভালো মন্দ খাওয়া হয় না, আর আজ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। মোটামুটি এই খাবার একটু লবণ কম, তুমি খেতে পারবা না। আরে তাহলে তো ভালো, আমি তো লবণ খাই না। শুধু লবণ না, এতে ঝাল বেশি আছে, দেখছো না কতগুলো ঝাল, তুমি খেতে পারবা না। আমি তো ঝাল বেশিই খাই। কি রাক্ষসের মতন খাচ্ছে, মনে হচ্ছে জীবনে খাবার খায়নি। মদনা খাবারটা অনেক টেস্টি হয়েছে, তুই তো বললি ঝাল হয়েছে খুব, ঝাল তো হয়নি বেশি। তুমি কি একাই সব খেয়ে নেবে? আমার জন্য একটু দিয়ে দাও। এইসব খাবার তো তুই প্রতিদিনই খাস, তুই আর একদিন খেয়ে নিস। আরে তরকারি তো ফুরিয়ে গেল, এখন কি করব? এই দেখ তরকারি একটু নাই, একটা কাজ করি, এই আচারটা দিয়ে খাই আমি। আরে রাগ করছিস কেন, আমি তোর আচারের টাকা দিয়ে দিব। ধুর, তুমি খুব অশান্তি করা লোক, এখান থেকে যাও তো। আরে টেনশন নিস না, এটা খেয়ে চলে যাব। আচারটা কি সুন্দর দেখা যাচ্ছে, দেখেই তো জিভে জল চলে আসছে। ভালো করে মাখিয়ে নিয়ে এবার খাইয়া দেখি। অনেক সুন্দর আচারটা, অনেক সুন্দর। পানি দি, পানি দি। মুটকির ঘরে মুটকি কি অবস্থাটাই করলো। সারপ্রাইজ! মোটু ভাই আচার কিনবা না? আচার মোটু ভাই আমাদের থেকে আচার না, 2 টাকা কম নিব। মোটু ভাই আমরা চলে এসেছি, দেখো আমাদের থেকে আচার কিনলে তোমাকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে। তোমরা তো জ্বালাচ্ছ কেন, কি সুযোগ সুবিধা দিবা বলো তো? আরে মোটু ভাই আমাদের আচার খেয়ে তুমি পৃথিবী ঘুরতে পারবে, এই নাও আচার। আচ্ছা ঠিক আছে, তোমাদের আচার কিনছি আমি, দাও। তোমাদের আচার দিয়ে ভাত খাইয়া লই। আচ্ছা এই কালারটা তো অনেক সুন্দর, ভাত দিয়ে মাখিয়ে এবার খাইয়া দেখি। আরে বাহ, তোমাদের আচার তো অনেক টেস্টি। মোটু ভাই তোমারে বলছিলাম না আমাদের আচার অনেক সুস্বাদু। মোটু ভাই তুমি যদি আমাদের থেকে আচার কেন, তোমাকে পৃথিবী ঘুরাবো আমরা। কি বলছো সত্যি? তাহলে সব আচার কিনে নেবো তোমাদের থেকে। মোটু ভাই এই যে সবগুলো আচার তোমাকে কিনতে হবে তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমাকে পৃথিবী ঘুরিয়ে আনো। নিশ্চয়ই, কেন নাই, চলো মোটু ভাই, চলে চলে চলো। এই যে হলো পৃথিবী, এবার তোমাকে চারপাশে ঘুরিয়ে দিলাম। এই যে আমাদের পৃথিবী ঘুরানো হয়ে গেছে, এবার আমরা চলে গেলাম, ভালো থেকো। হাই আল্লাহ, কি ঠকানো ঠকাইলো। আরে এই মোটুরা কি বুকা বানাইলাম রে, কি মজা লাগছে। আজকে ওকে মেরে ফেলবো, ছাড়বো না ওকে। এই যে ভাই দাঁড়ান, কি হয়েছে? আরে সে কথা আর বলবেন না, আমার ছেলেকে মেরেছে পল্টুর ছেলে। তোমার ছেলেকে পল্টু ছেলে মেরেছে বলে তুমি কি পল্টু ছেলেকে মারতে যাবা? আর আমাকে দেখো, আমার ছেলেকে একটু মারলে আমি ওকে সান্ত্বনা দেই। এমন কিছু করো যাতে তোমার ছেলে মার না খায়। তুমি তোমার ছেলেকে ট্রেনিং দাও, ট্রেনিং দিয়ে শক্তিশালী বানাও। আমি আমার ছেলেকে ডেইলি ট্রেনিং দিয়ে এবং শক্তিশালী বানাইছি। ও কাউকে হাতে মার খেয়ে আসে না, উল্টো মেরে দিয়ে আসে। কথাটা তুমি ঠিকই বলেছো, তাহলে আমি তাই করব, যাচ্ছি বাসায়। আরে দাঁড়াও, ট্রেনিং দিলেই হবে? শুধু পুষ্টিকর খাবার খেতে হবে। এই নাও, এই আচার দুটো নিয়ে যাও, তোমার ছেলেকে খাইও। এই নাও ভাই তোমার টাকা। আমার ছেলের বয়স 1.5 বছর, এরকম মুরগি পাইলে ভালোই হয়। দাদির কাজ করে দিলে দাদি ভালো মন্দ খেতে দেয়। দাদি আমাকে দাও, তুমি কষ্ট করে ঝাড় দিতে হবে না, আমি যাই দিয়ে দিচ্ছি। আরে
আরে দাদি আমি থাকতে তুমি কেন কাপড় কাচ্ছ? আমি তোমার কাপড় কেচে দিচ্ছি, তুমি চলে যাও। আরে আমার বুদ্ধি নেই, এরা সব কাজ করতে শুরু করে দিচ্ছে, আমি কি করি? আরে এই ট্যানাটা নিয়ে এই মেঝেটা পরিষ্কার করতে থাকি। কি নোংরা হয়েছে, ময়লাটা উঠছে না। দাদি আমি পরিষ্কার করে দিচ্ছি ময়লাগুলো, তুমি এক কাজ করো, সামনের দেয়ালটা পরিষ্কার করো। আচ্ছা ঠিক আছে দাদি, আমি যাচ্ছি। তোমরা সবাই অনেক কষ্ট করছো, এই নাও সবাই খাবার খাও। ধন্যবাদ দাদি, ধন্যবাদ। দাদি আমাকে একটু আচার খেতে দিবা? আচার খাবি তুমি? হ্যাঁ আচারটা নাও, এই নাও আচার। ধন্যবাদ দাদি আপনাকে। আচার আমার অনেক ফেভারিট, আচার দিয়ে ভাত খেতে আমার অনেক মজা লাগে। আরে বাহ, আচারটা তো অনেক টেস্টি, খেয়ে দেখ। দেখতে তো অনেক সুন্দর আছে, এবার খাইয়া দেখ। আরে বাহ, আচারটা তো সত্যি অনেক টেস্টি। আচ্ছা তোমরা খাবার খাও, আমি ওটান থেকে কাপড়টা নামিয়ে আনি। আরে চল চল দাদিকে সাহায্য করি গিয়ে। আরে দাদি তুমি এত কষ্ট করছো কেন? আমরা পেরে দিচ্ছি। এই উঁচু কর আমাকে। এই দেখো দাদি তোমাকে পেরে দিলাম। আমি কয়েকদিনের জন্য আমার মেয়ের বাড়িতে আছি, তোমরা আমার বাড়িটা পাহারা দিও। দিন দিন দ্রব্যমূল্যের দাম বেড়েই যাচ্ছে। রাজু তোমাকে একটা ভিডিও দেখাই, দেখো, এই নাও। এখন বলো পিছনে কয়জন লোক ছিল? আমি তো শুধু মেয়েটাকেই দেখছিলাম, এখন কি বলবো? 2 জন ছিল পিছনে। তুমি যদি এই ছবিটাকে সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তুমি তোমার মাকে বেশি ভালোবাসো নাকি বাবাকে, কমেন্টে অবশ্যই জানিও। এই চামিলি চান্দা দে। মকলেশ ভাই আপনাকে তো আজকে দেখতে অনেক সুন্দর লাগছে, আপনি তো অনেক হ্যান্ডসাম। আমি জানি আমি হ্যান্ডসাম। যাবি না কে আজকে সিনেমা দেখতে? মকলেশ ভাই আপনাকে ভালো ভাবতেন, আপনি কি শুরু করছেন? চল হাট। মোটা বোন, রাতে নাইট শো এর টিকিট আছে, যাবি নাকি? হাট বিয়াদ্দব। ওই ধরেছি কোষে। আমার বুকে আচর দিয়া দে তো, তাড়াতাড়ি দে, আজকে ওরে ফিনিশ করব। এই মকলেশ তুই এটা কি করছিস? যা করছি ভালোই করছি, তুই যদি আবার খামচিয়ে দিস। মকলেশ ভাই বসেন বসেন, আপনার জন্য আজকে স্পেশাল খাবার। এই ভাত দিয়ে আচার খেতে অনেক মজা লাগে, আমি নিজের হাতে বানাইছি আচার। এই নেন আপনার জন্য স্পেশাল। আরে বাহ, এ তো অনেক টেস্টি, সুস্বাদু। চামেলি এক গ্লাস পানি নিয়ে আয়। এই যে মকলেশ ভাই আপনার জন্য পানি এনেছি। আপনারা দুইজন দাঁড়িয়ে আছেন, এই নেন আপনারও পানি খান। চিয়ার্স। আচ্ছা তাহলে মোটা বোন কি কও, তাহলে আজকে রাতে আমি আর তুমি চলো নাইট শো টিকিটে। ওরে কি হলো? ওরে তাড়াতাড়ি সর, তাড়াতাড়ি সর। আরে আমারে তো, ওরে তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি পেট খারাপের ওষুধ মিশিয়ে দেই। আইছিল আমাদের সাথে পাঙ্গা নিতে, মোটুকে মেরে ফেলে এই তো দুর্দান্ত সুযোগ, তাড়াতাড়ি ওষুধ মিশিয়ে দিই। মদনা, তোর সাথে কুলাকুলি করে অনেক ভালো লাগলো। এই তো বিরাট একটা সুযোগ, আশেপাশে মোটুকে দেখতে পাচ্ছি না। এবার মোটুর খাবার জলের ভিতরে এই ওষুধটা মিশিয়ে দিই, তাহলে মোটু মরে যাবে। তারপরে আমার মজার মজা। এবার ভালো করে একটু গুলিয়ে নিই, চেকে দেখি তো। এইবার স্প্রে দিয়ে মোটুকে আমি অজ্ঞান করে দিব। এই তো স্প্রে করে নিছি। এবার বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা দেখো শীতকাল তো চলে আসলো, এখন শীতকালে শীতের পিঠে না খেলে হয়? দেখো তোমাদের জন্য শীতের পিঠে নিয়ে চলে এসেছি। এটা হলো আমার জাদুর পিঠে। এই একটা পিঠে খালে তোমার আর সারা জীবনের পিঠে খাওয়া লাগবে না। আরে দেখো দেখো আমাদের বন্ধুরা পার্সেল চাচ্ছে, দেখো আমি অনেকে পার্সেল করে পাঠিয়ে দিয়েছি এই পিঠে। এই জাদুর পিঠের চাহিদা কি বলবো তোমাদের, এই পিঠের জন্য আমার ডেলি 100-200 ফোন আসে, একদম সত্যি কথা। তাহলে দেরি কেন? তোমাদের পিঠে লাগলে তাড়াতাড়ি আমার কাছে ফোন দাও, তোমাদের থেকে 1 টাকাও নিব না আমি। এই জাদুর পিঠে তুমি ফ্রিজেও রেখে খেতে পারো। দেখো কত সুন্দর সফট পিঠে, তোমাদের কার কার লোভ হচ্ছে কমেন্টে জানিও কিন্তু। আর এই পিঠে অর্ডার করতে তাড়াতাড়ি আমার কাছে ফোন দাও। আবারও বলছি তোমাদের থেকে কিন্তু 1 টাকাও নিব না। আর এই পিঠেটা কিন্তু দাদি নিজের হাতে বানিয়েছে, আর দাদি কিন্তু ডেলি 1টা করে পিঠে খায়। যাদের পিঠে লাগবে তাড়াতাড়ি কমেন্ট করো। বন্ধুরা এটা হলো আমার ছেলে। তোমরা অনেকেই বলো যে চম্পারাজুর ছেলে কোথায়, চম্পারাজুর ছেলেকে দেখবো। বন্ধুরা আমার ছেলের বয়স মাত্র 1.5 বছর। দেখো ও প্রায় হাঁটা শিখে গেছে। চম্পা আর আমি প্রায় বিকেলবেলা ওকে নিয়ে ঘুরতে বেরোই। দেখো দেখো আমার হাতটা ধরতেই চাচ্ছে না, ওর মার হাতটা কষে ধরে রয়েছে। কি বলবো আর, বাচ্চা মানুষ কি বুদ্ধি মাথায়। শীতকাল মানেই পিঠে খাওয়ার মজা, আর আজকে আমরা পিঠে খাবো সাথে ড্যান্স দিব।